যে ধরনের হামলা হয়েছে সেটা অনাকাঙ্ক্ষিত। দেখেন, আমরা আমাদের দলের পক্ষ থেকে সবসময় সেনাবাহিনীর পক্ষে অবস্থান নিয়েছি, কারণ আমরা মনে করি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য সেনাবাহিনী খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান যদি বিতর্কিত হয় তাহলে বাংলাদেশকে রক্ষার জন্য কোনো প্রতিষ্ঠান আসলে থাকে না। যে কারণে বিভিন্ন ব্যক্তি মহল যখন সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করেছে, আমরা সবসময় বলেছি যে দু একজন ব্যক্তির জন্য এই প্রতিষ্ঠানটিকে বিতর্কিত করা যাবে না। ঠিক একইভাবে আমরা এখন বলছি যে আমাদের সভাপতি নুরুল হক নূরের উপরে কতিপয় সেনা সদস্য যে হামলা চালিয়েছে সেটার জন্য পুরো সেনাবাহিনী দায়ী হতে পারে না। কারণ আমার কাছে বিভিন্ন মাধ্যমে জানতে পারছি যে এর মধ্যে আসলে সেনাবাহিনীর মধ্যে এক ধরনের বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই ঘটনার প্রেক্ষিতে। কারণ সেনাবাহিনীর অনেক সদস্যরা যারা আমাদেরকে পছন্দ করে, ভালোবাসে, আমাদেরকে সমর্থন করে, হয়তো প্রকাশ্যে পারে না, মন থেকে করে। বিভিন্ন প্রোগ্রামে গিয়েছি, সেনা সদস্যরা আমাদেরকে দেখে বেশ উদ্বুদ্ধ এবং ভালোবাসার বই প্রকাশ করতেছে। আমরা জানি যে সেনাবাহিনীর অনেকে আমাদেরকে ভালোবাসে। দেখেন, হাসিনা তার এই রেজিমে সেনাবাহিনীকে বিতর্কিত করার এমন কোন হীন চেষ্টা নাই যে করেনি। সর্বশেষ আমাদের উপর হামলা, কার্যালয়ে গিয়ে হামলা, এমনকি বাথরুমের দরজা ভেঙে হামলা, এই ঘটনায় দেশের জনগণ ভালোভাবে নেয়নি। সুতরাং সেনাপ্রধানের প্রতি আমাদের আহ্বান থাকবে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করা, ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা।